সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের সিরিজ চ্যাপ্টারের 4 নম্বর ক্লাস। তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বেস রিজনিং ক্লাসগুলি করার জন্য। তাহলে চলো আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে সেটা দেখব। 1 নম্বর কোশ্চেন, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? এই কোশ্চেনটি তোমাদের কেপি 2022-এ এসেছিল। কেপি 2022-এর এই কোশ্চেনটি, ঠিক আছে? তো দেখো কোশ্চেনে কি বলেছে। বলেছে 8,17,35। তাহলে এটাকে আমরা সলভ করব কিভাবে? এরকম রিজনিং আমরা আগের ক্লাসগুলোতেও করেছি। যারা যারা করতে পারবে অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো এই 8 এবং 17-এর মধ্যে ডিফারেন্সটা কত? +9-এর। সেম একইভাবে এই 17 থেকে 26-এর মধ্যে ডিফারেন্স কত? +9-এর। এই 26 থেকে এই 25-এর ডিফারেন্সটাও কত? +9-এর। তাহলে সেম একইভাবে এই 35 থেকে যদি আমরা +9 করি তাহলে আমাদের উত্তরটা বেরোবে। যদি আমরা এই 35-এর সাথে এই 9 যোগ করি তাহলে আমাদের কত হয়? 44। এই 44 আমাদের বি নাম্বার অপশানে আছে। বি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? বলেছে 8,17,36,75, প্রশ্নবোধক। দেখো এই ধরনের কোশ্চেন আমরা আগেও করেছি। এই কোশ্চেনটিও তোমাদের এসেছিল কেপি, এই কোশ্চেনটিও তোমাদের এসেছিল কেপি 2022-এ। দেখো যারা যারা করতে পারবে তারা তারা অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো এখানে লজিকটা কি হয়েছে। লজিক কি হয়েছে দেখো, বলেছে 8-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি হয় কত? 16। তার সঙ্গে একবার আবার 1 যোগ করলে হয় কত? 17 হলো। তা সেম একইভাবে এই 17-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি হয় কত? 34। তার সঙ্গে আবার 2 যোগ করলে হয় কত? 36। সেম একইভাবে 36-এর সঙ্গে যখন আমরা 2 গুণ করব হবে কত? 72। তার সঙ্গে যদি আমরা আবার 3 যোগ করি হবে কত? 75। সেম একইভাবে এই 75-এর সঙ্গে যখন 2 গুণ করব হবে কত? 150। তার সঙ্গে আবার যখন 4 যোগ করব হবে কত? 154। এই 154 আমাদের ডি নাম্বার অপশানে আছে। ডি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? তোমাদের এই কোশ্চেনটি এসেছিল এসএসসি জিডি 2023-এ। এই কোশ্চেনটি তোমাদের এসএসসি জিডি 2023-এ এসেছিল। দেখো কোশ্চেনে বলেছে 56, 59, 68, প্রশ্নবোধক, 176। তাহলে দেখো লজিকটা কী হচ্ছে। এই 56 থেকে 59-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে +3। সেম একইভাবে 59 থেকে 68-এর ডিফারেন্সটা কত হচ্ছে? +9। তাহলে আমাদের লজিকটা কী হচ্ছে, এই 3-র সাথে *3 হয়েই এই 9টা হচ্ছে। সেম একইভাবে এই 9-এর সাথেও যদি আমরা *3 করি তাহলেই তো আমাদের উত্তরটা বেরোবে। এই 9-এর সাথে *3 করলে আমাদের হয় 27। এই 27-এর সঙ্গে যখন আমরা 68টাকে যোগ করে দেব তখনই আমাদের উত্তরটা বেরোবে। দেখো আমরা যোগ করে দিই 68-এর সাথে 27। দেখো 8 7 15 5 হাতের 1, 6 2 8 1 9। এই 95 আমাদের এ নাম্বার অপশানে আছে। এ নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো আরেকবার দেখো, এই 56 থেকে 59-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে +3। একইভাবে এই 59 থেকে 68-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে +9। তাহলে দেখো এই 3 থেকে এই 9 হলো, মানে *3 হয়েই তো এই 9টা হলো। সেম একইভাবেই এই 9-এর সাথে যখন আমরা আবার 3 ইন্টু করে দিলাম তখনই হলো 27। এই 27-এর সাথে 68কে যোগ করে দিলাম হলো 95। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো 95 ইজ কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? বলেছে 0, 2, 6, 12, 20, 30,
প্রশ্নবোধক। দেখো এই কোশ্চেনটি খুবই সহজ একটি কোশ্চেন, যারা যারা করতে পারবে তারা তারা অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো আগে লিখে নেই 0,2,6,12,20,30, প্রশ্নবোধক। দেখো এই 0 থেকে 2 এর মধ্যে ডিফারেন্স হয়েছে +2, সেম একইভাবে 2 থেকে 6 হয়েছে +4, সেম একইভাবে 6 থেকে 12 হয়েছে +6, সেম একইভাবে 12 থেকে 20 হয়েছে +8, সেম একইভাবে এই 20 থেকে 30 হয়েছে +10। তাহলে পরেরটা কি হবে? +12। এই 30-এর সাথে +12 করলে হয় 42। এই 42 আমাদের বি নাম্বার অপশানে আছে, বি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 5 নাম্বার কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো বলেছে কোশ্চেনে 4, 9, 19, 39, 79, 159, প্রশ্নবোধক। দেখো দেখো খুবই সহজ একটি কোশ্চেন, যারা যারা করতে পারবে অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো এখানে লজিকটা কি হয়েছে, লজিক কি হয়েছে দেখো 4-এর সঙ্গে 2 গুণ করেছে হয়েছে 8, তার সঙ্গে আবার 1 যোগ করেছে হয়েছে 9। সেম একইভাবে এই 9-এর সঙ্গে যখন 2 গুণ করেছে হয়েছে 18, তার সঙ্গে 1 যোগ করেছে হয়েছে 19। সেম একইভাবে এই 19-এর সঙ্গে যখন আমরা 2 গুণ করব হবে 38, তার সঙ্গে যদি আমরা আবার 1 যোগ করি হবে 39। সেম একইভাবে এই 39-এর সঙ্গে যখন আমরা 2 গুণ করব হবে কত? 78, তার সঙ্গে আবার 1 যোগ করব হবে কত? 79। সেম একইভাবে এই 79-র সঙ্গে যখন আমরা 2 গুণ করব হবে 158, তার সঙ্গে আবার 1 যোগ করব হবে 159। সেম একইভাবে এই 159-এর সঙ্গে যখন 2 গুণ করব হবে 318, তার সঙ্গে 1 যোগ করব হবে 319। এই 319 আমাদের বি নাম্বার অপশানে আছে, বি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারলে কিভাবে হলো, প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হয়েছে, তার সঙ্গে আবার 1 যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 6 নাম্বার কোশ্চেনে কি বলেছে, নিম্নের কোন বর্ণটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো কোশ্চেনটি তোমাদের এসেছিল কেপি 2022-এ, কলকাতা পুলিশ 2022-এ এই কোশ্চেনটি এসেছিল। দেখো কি বলেছে, সি এক্স, এফ ইউ, আই আর, প্রশ্নবোধক, ও এল, আর আই। দেখো আমাদের যেটা কাজ হবে এদের প্লেস ভ্যালুগুলো লেখা। আমরা আগের ক্লাসেও এরকম কোশ্চেন করেছি, যারা যারা করতে পারবে অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো C3, X24, F6, U21, I9, R18, O15, L12, R18, I9। দেখো এখানে লজিকটা কী হয়েছে, এই সির প্লেস ভ্যালুর সঙ্গে এফের প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত? +3। সেম একইভাবে এই এক্সের প্লেস ভ্যালুর সঙ্গে ইউ এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত? -3। সেম একইভাবে এই এফের প্লেস ভ্যালুর সঙ্গে আই এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত? +9। সেম একইভাবে এই ইউ এর প্লেস ভ্যালুর সঙ্গে আর এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত? -3। তাহলে বুঝতে পারলে একবার হচ্ছে +3, একবার হলো -3। সেম একইভাবে এই আই এর প্লেস ভ্যালুর সঙ্গে যদি আমরা একবার +3 করি, আর আর এর প্লেস ভ্যালুর সঙ্গে যদি আমরা একবার -3 করি, তাহলে আমাদের অ্যান্সারটা বেরোয়। দেখো আই এর প্লেস ভ্যালু 9, তার সঙ্গে +3 করলে হয় হচ্ছে 12। তারপরে দেখো আর এর প্লেস ভ্যালু 18, 18-এর সঙ্গে যদি -3 করি তাহলে হবে 15। এই 12 কার প্লেস ভ্যালু? 12 হচ্ছে এল এর প্লেস ভ্যালু, আর 15 কার প্লেস ভ্যালু? 15 হচ্ছে ওর প্লেস ভ্যালু। তাহলে এল এবং ও আমাদের বেরোলো, এল এবং ও আমাদের বি নাম্বার অপশানে আছে, বি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারলে কিভাবে হলো। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো 7 নাম্বার কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন বর্ণটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে।
দেখো কোশ্চেনে বলেছে সি কমা জি কমা এল কমা আর কমা ওয়াই কমা প্রশ্নবোধক। দেখো এই কোশ্চেনটি তোমাদের ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেনে বলেছে সি কমা জি কমা এল কমা আর কমা ওয়াই কমা প্রশ্নবোধক। দেখো খুবই সহজ একটি কোশ্চেন, যারা যারা করতে পারবে অবশ্যই করবে এবং তাদের উত্তরটি কমেন্টে জানাবে। আর যারা যারা করতে পারবে না তারা স্ক্রিনে দেখো। দেখো সির প্লেস ভ্যালু কত 3, জি 7, এল 12, আর 18, ওয়াই 25। এরপর দেখো সির প্লেস ভ্যালুর সাথে জির প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত +4। সেম একইভাবে এই জির প্লেস ভ্যালুর সঙ্গে এল এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত +5। সেম একইভাবে এল এর প্লেস ভ্যালুর সাথে আর এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত +6। সেম একইভাবে আর এর প্লেস ভ্যালুর সঙ্গে ইউ এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত +7। সেম একইভাবে এই ওয়াই এর প্লেস ভ্যালুর সঙ্গে যদি আমরা +8 করে দিই তাহলে আমাদের উত্তরটা বেরোয়। আমাদের 25-এর সঙ্গে যদি আমরা +8 করে দিই তাহলে কত হয় 33। কিন্তু আমরা এটা এইভাবে করব না, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা করব হলো 25-এর সঙ্গে প্রথমে 1 যোগ করব। আমরা প্রথমেই 8-এর থেকে 1টাকে নেব, এখানে যোগ করব মানে 26। এই 26 মানেই হচ্ছে জেড। তারপরে এখানে থাকে কত 7, মানে 1টাকে প্রথমে নিয়েছি তার মানে থাকে 7। এই 7 মানে আমাদের 7 কার প্লেস ভ্যালু 7 হচ্ছে আমাদের জি এর প্লেস ভ্যালু। এই জি আমাদের দেখো ডি নাম্বার অপশানে আছে, এই ডি নাম্বার অপশন ইজ কারেক্ট আনসার। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 8 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিম্নের কোন বর্ণটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো এই কোশ্চেনটি তোমাদের এসেছিল এসএসসি জিডি 2023-এ এই কোশ্চেনটি তোমাদের এসেছিল। দেখো কোশ্চেনে বলেছে জে আর ওয়াই কমা ও ভি কমা ডি এল এস কমা এ আই পি কমা প্রশ্নবোধক। দেখো জে এর প্লেস ভ্যালু 10, আর 18, ওয়াই 25। সেম একইভাবে জি 7, ও 15, ভি 22, ডি 4, এল 12, এস 19, এ 1, আই 9, পি। এরপর দেখো এই জে এর প্লেস ভ্যালুর সাথে জি এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত -3। সেম একইভাবে আর এর প্লেস ভ্যালুর সঙ্গে ওর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত -3। সেম একইভাবে ওয়াই এর প্লেস ভ্যালুর সঙ্গে ভির প্লেস ভ্যালুর ডিফারেন্সটাও কত -3। এরপর দেখো এই জির প্লেস ভ্যালুর সঙ্গে ডির প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত -3। সেম একইভাবে এই ও এর প্লেস ভ্যালুর সঙ্গে এই এল এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত -3। সেম একইভাবে এই ভির প্লেস ভ্যালুর সঙ্গে এস এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত -3। তাহলে সেম একইভাবে দেখো ডির প্লেস ভ্যালুর সঙ্গে এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটাও হচ্ছে -3। সেম একইভাবে এই এল এর প্লেস ভ্যালুর সঙ্গেও আই এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত -3। সেম একইভাবে এই এস এর প্লেস ভ্যালুর সঙ্গেও পির প্লেস ভ্যালুর ডিফারেন্সটাও দেখো -3 হচ্ছে। তাহলে আমরা যদি এর প্লেস ভ্যালুর সাথে -3 করি এবং আয়ের প্লেস ভ্যালুর সাথে -3 করি আর পির প্লেস ভ্যালুর সাথে যদি -3 করি আমাদের তাহলেই উত্তরটা বেরোয়। দেখো আমাদের এর প্লেস ভ্যালু 1, তার সঙ্গে যদি আমরা -3 করি তাহলে হয় আমাদের 24। সেম একইভাবে আয়ের প্লেস ভ্যালু 9, তার সাথে যদি আমরা -3 করি তাহলে হয় কত 6। সেম একইভাবে পি এর প্লেস ভ্যালু 16, তার সাথে যদি আমরা -3 করি তাহলে হয় 13। এই 24 আমাদের কার প্লেস ভ্যালু, এক্স এর প্লেস ভ্যালু হচ্ছে 24। এই 6 আমাদের কার প্লেস ভ্যালু, 6 আমাদের এফ এর প্লেস ভ্যালু। সেম একইভাবে এই 13 আমাদের কার প্লেস ভ্যালু, 13 আমাদের এম এর প্লেস ভ্যালু। তাহলে দেখো এক্স এফ এম আমাদের ডি নাম্বার অপশানে আছে, ডি নাম্বার অপশন ইজ কারেক্ট আনসার। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 9 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিম্নের কোন বর্ণটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো কোশ্চেনে বলেছে এফ ডি জে বি এন জেড কমা প্রশ্নবোধক। দেখো এই কোশ্চেনটিও তোমাদের এসেছিল এসএসসি জিডি 2023-এ এই কোশ্চেনটি তোমাদের এসেছিল। দেখো কোশ্চেনে বলেছে এফ কমা ডি কমা জে কমা বি
কমা এন কমা জেড কমা প্রশ্নবোধক। খুবই সহজ একটি কোশ্চেন, যারা যারা করতে পারবে তারা তারা অবশ্যই করো, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো এফ এর প্লেস ভ্যালু কত 6, ডি এর প্লেস ভ্যালু কত 4, জে 10, বি 2, এন 14, জেড 26। তাহলে দেখো এফ এর প্লেস ভ্যালুর সাথে জে এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত +4। সেম একইভাবে এই ডি এর প্লেস ভ্যালুর সঙ্গে বির প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত -2। সেম একইভাবে জে এর প্লেস ভ্যালুর সাথে এন এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত +4। সেম একইভাবে এর প্লেস ভ্যালুর সাথে জেড এর প্লেস ভ্যালুর ডিফারেন্সটা কত -2। সেম একইভাবে এন এর প্লেস ভ্যালুর সাথে যদি আমরা +4 করি তাহলে আমাদের উত্তরটা বেরোয় এন এর প্লেস ভ্যালু 14, তার সঙ্গে আমরা যদি 4 করি হয় 18। এই 18 কার প্লেস ভ্যালু? 18 হচ্ছে আমাদের আর এর প্লেস ভ্যালু। এই আর আমাদের এ নাম্বার অপশানে আছে, এ নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারলে? তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নাম্বার 10-এ কি বলেছে? নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? দেখো কোশ্চেনে বলেছে 42, 56, 72, প্রশ্নবোধক, 110, 132। এই কোশ্চেনটি তোমাদের সবার জন্য রইল হোমওয়ার্ক। তোমরা এই কোশ্চেনটিকে সলভ করে তোমাদের উত্তর কী আসে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাও, ঠিক আছে? তাহলে চলো আজকের ক্লাসটি এখানেই শেষ। এই ক্লাসের পুরো পিডিএফটা, মানে এই ক্লাসের পুরো পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, ঠিক আছে? তাহলে চলো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ রিজনিং ক্লাসগুলি পাওয়ার জন্য।